কেউই কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে বাদ পড়েননি। প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি। আসলে কিছু আশঙ্কা, ব্যথা এবং কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। 15.5 বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রোলার চলেছে, এর দ্বারা অনেকেই ভিক্টিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি। শুরুটা ছিল কার্যত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। ঢাকার পিলখানায় 57 জন দেশপ্রেমিক চৌকস, প্রতিশ্রুতিশীল বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফ্যাসিজমের থাবা শুরু হয়। তারপরে একে একে রাজনৈতিক দল, প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি। শুধু রাজনৈতিক দল নয়, এদেশের আলেম সমাজ, সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ব্যবসায়ীরা কেউই কিন্তু ফ্যাসিবাদের থাবা থেকে বাদ পড়েননি। অনেক সাংবাদিকের জীবনও চলে গিয়েছে, আবার কাউকে কাউকে জেলের ভাত খেতে হয়েছে। এমনকি হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন তাদেরকেও সত্য কথা বলার জন্য জেলে থাকতে হয়েছে। এর পাশাপাশি নতুন আরেকটা সংস্কৃতি বাংলাদেশ দেখেছে, যেটাকে বলা হয়েছে আয়নাঘর। এ সংস্কৃতি এর আগে বাংলাদেশ কখনো দেখেনি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও তার সাক্ষী। শেষবার 22-12 ডিসেম্বর যখন আমাকে গ্রেফতার করা হয়, যে জায়গাটায় আমাকে রাখা হয়েছিল, এমন কিছু মানুষ, কিছু মুখ আমি দেখতে পেয়েছিলাম যাদের মুখে বিষণ্ণতার প্রচন্ড ছাপ। পরবর্তী পর্যায়ে জেলে যখন গিয়েছি, তখন সেই মানুষগুলা কেউ কেউ এগিয়ে এসে বলেছে, আমরা ওই দিন ওই রাতে অমুক জায়গায় আপনাকে দেখেছি। জিজ্ঞেস করেছিলাম, আপনি কোথায় ছিলেন? বলে যে আমি ওখানেই ছিলাম। কত সময় ছিলেন? হাসতে হাসতে বলে, কত সময় নয়, ঘন্টা নয়, দিন নয়, মাস নয়, আমাকে জিজ্ঞেস করুন আমি কয় বছর ছিলাম। অথচ আমাদের আইনে স্পষ্টভাবে ডিরেকশন দেয়া আছে, কাউকে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে। কিন্তু না, তারা আদালতের মুখ দেখেননি। তারা জানেন না তাদের পরিবার পরিজন কে কিভাবে আছে, পরিবার জানে না তারা আদৌ বেঁচে আছে কিনা। আমি সকল আয়নাঘর দেখিনি। আমি যেটা দেখেছি, আমি বুঝতে পেরেছি এটি মধ্যম মানের, এটি চরম নিকৃষ্ট মানের নয়। সেই জায়গাগুলোতে কি হয়েছে সে কাহিনী যারা ভুক্তভোগী তারাই ভালো বলতে পারবেন।